খাসির মাংস দিয়ে জমিয়ে দুই বর্ব মিলে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ মজা করে খেলাম। আজকে দিনটি ছিল রবিবার। রবিবারে কম বেশি সবার বাড়িতে মাছ মাংস হয়ে থাকে। আমাদের বাড়িতে পরশুদিনই মুরগির মাংস হয়েছিল, তাই সোনুকে বললাম সকালে আজকে অল্প করে খাসির মাংস নিয়ে আসো। আমাদের বাড়িতে খাওয়ার কেউই নেই। আমাদের বাড়িতে 3 জন মানুষ, মা, আমি আর আমার বর। মা আগে যা মাংস খেত এখন তাও খায় না, তাই তো সোনু সকালে গিয়ে অল্প করেই এনেছে। আর তোমরা তো এছাড়াও জানো যে মাংসের অনেক দাম। মধ্যবিত্ত ঘরে অল্প করে আনলেই হয়। আমার সামনেও যা পিছনেও তা, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, বড় লোকদের ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা। তবে খাসির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। দাম যতই বেশি হোক অল্প হলেও খাবো। আর এছাড়া আমাদের দুজনের কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যায়। স্যালাড কাটার দায়িত্বটা সবসময় আমার বরের ঘাড়েই পড়ে। রান্নাঘরে আসার আগেই ওর স্যালাড কাটা হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে লাফা শাক, খাসির মাংস আর বুটের পাপড় ভাজা। আমি জানি না তোমরা কে কে খেয়েছো বুটের পাপড় ভাজা, তবে আমরা কিন্তু খাই। লাফা শাক খেতে আমার বেশ ভালোই লাগে, তাই রসুন সম্বরা দিয়ে করেছিলাম। মাংসের রেসিপি কি আর বলবো, তোমরা মাংসতে যা যা দাও আমরাও তাই তাই দিই, তবে ওই দেওয়াটা একটু আগে পরে হয়ে যায়। আর আমাদের তো টিভি নেই, কম্পিউটার রয়েছে। টিভি আমরা কিনতে পারি, তবে আমরা কিনলাম না। আসলে আমরা সারাদিনই ব্যস্ত থাকি ফোন নিয়ে, ফোনেই আমাদের সমস্ত রকমের কাজ, তাই টিভি দেখার সময় আর কই পাবো। দুপুরে রাত্রেবেলা একটু নাটকগুলো চালিয়ে খেতে খেতে দেখা হয়। আমাদের আবার কিছু না দেখতে দেখতে খেলে ভালো লাগে না।